রিপোর্টটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেব। ড্রোন ব্যবহার না, আমি বলছি যে তথ্যটা দেন, আমরা 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নেব। আইজি সাহেব এখনই আছে, আমি ওনাকে নিতে আপনি দেন। পুলিশের কাছে সবকিছুই আছে। 3 জন পুলিশকে গতকালকে ক্লোজ করা হয়েছে, সেখানে উদ্ধার করেছে সাংবাদিকদের আহত অবস্থায়। ঠিক আছে, তারপর আমি একটু স্পেসিফিক রিপোর্টটা পেলে আমার জন্য সুবিধা হবে। একটু দেন, সব কিছু করা হবে। বিগত 3 মাসে যেখানে যা হেনিয়াস ক্রাইম হয়েছে বা কিছু হয়েছে, সেগুলো আমরা সময় মতো সব কিছু পদক্ষেপ নিয়েছি। আশা করি সেটা আপনাদের নজরে আছে, এটাও করা হবে ইনশাআল্লাহ। যান্ত্রিকভাবে প্রকৌশলগতভাবে আমাদের কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে সামনে, কারণ এখন যাচ্ছে ম্যানুয়ালি টুল দিচ্ছে, তারপরে টিকিটটা নিয়ে যাচ্ছে, দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে। বাইরের দেশে অনেক জায়গায় আছে, এটা অটোমেশন করা হয়েছে। যে এখানে গাড়িতে একটা কার্ড থাকবে, ওইখানে যে ডিজিটাল সিস্টেমে অটোমেটিক্যালি তার কার্ড থেকে টাকা কেটে নেবে, তাকে আর কোনো অপেক্ষা করতে হবে না। সেই দিকে আমরা বিষয়টা নিয়ে চিন্তা করছি, আশা করি ইনশাআল্লাহ ভবিষ্যতে হবে। ব্যবহারকারীদেরকে যদি একটা ইনসেন্টিভ দেওয়া হয়, তাহলে হয়তো তারা উৎসাহিত হবে সেগুলো ব্যবহার করার জন্য। আগে সরকারের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিতে হবে, সেটা আমি সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেব। আজকে আমি বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করেছি, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকেও সেটা বলা হয়েছে, যদি অটোমেশন হয় তাহলে টুল প্লাজায় আর দীর্ঘ লাইন হবে না। একটা বিষয় আমাদের নজরে এসছে, মাদারীপুর সম্ভবত ওইখানে কুম্ভ মেলা একই সময়ে, ঈদের সময়ে হয়তো টাইমটা কোইনসাইড করেছে। নারায়ণগঞ্জের বিষয়টা আমি এখনো সেভাবে জানি না, সোনারগাঁয়ে হতে পারে। কিন্তু আমাদের এই দেশে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে, আমরা সবারই ধর্মচর্চার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই আমাদের যথাযথ পদক্ষেপ নেব, এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে, যাতে স্বধর্মাবলম্বী তারা নিজেদের ধর্মীয় কালচার অনুসারে তারা নিরাপদে তাদের সমস্ত আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। আশা করি কোনো সমস্যা হবে না।